নমস্কার বন্ধুরা, বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বিজ্ঞপ্তিটি রয়েছে বিমান বাহিনীতে ট্রেনিং দিয়ে 336 অফিসার। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই সমস্ত বিষয়ে, যার ক্ষেত্রে বিমান বাহিনীতে চাকরির ক্ষেত্রে খুব উপকারী লাগবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেনিং দিয়ে ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ও নন টেকনিক্যাল শাখায় 336 জন কমিশনড অফিসার নিয়োগ করবে ভারতীয় বিমান বাহিনী। এর পাশাপাশি এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে ফ্লাইং শাখাতেও কিছু তরুণীকে কমিশনড অফিসার পদে নেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টে AFCAT 01/2025 মাধ্যমে। এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে নিয়োগ হবে পার্মানেন্ট ও শর্ট সার্ভিস কমিশনে। বাকি সব ক্ষেত্রে নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে। মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশনের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে। প্রশিক্ষণ শুরু হবে 2026 জানুয়ারিতে। AFCAT এন্ট্রির মাধ্যমে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ট্রেনিং হবে 219/F/SSC/M&W শর্ট সার্ভিস কমিশন কোর্সে। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ট্রেনিং শুরু হবে 219/26F/SSC/M&W শর্ট সার্ভিস কমিশন কোর্সে। ফ্লাইং শাখার ক্ষেত্রে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট শর্ট সার্ভিস কমিশন পুরুষদের জন্য শর্ট সার্ভিস কমিশনের জন্য ফ্লাইং শাখাতে 21টি এবং মহিলাদের জন্য 9টি। এনসিসি স্পেশাল এন্ট্রির ক্ষেত্রে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন এবং এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মোট 20% শূন্যপদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে মোট অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 3 বছরের স্নাতক অথবা মোট অন্তত 60% নম্বর সহ 4 বছরের বিই বা বিটেক ডিগ্রি অথবা মোট অন্তত 60% নম্বর সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের অ্যাসোসিয়েট মেম্বারশিপের সেকশন A-B পাস। সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথামেটিক্সে 50% নম্বর থাকতে হবে। পূর্বে কম্পিউটারাইজড পাইলট সিলেকশন সিস্টেম বা পাইলট অ্যাপটিটিউড ব্যাটারি টেস্টে ব্যর্থ হয়ে থাকলে আর আবেদন করতে পারবেন না। অর্থাৎ যারা আগে কম্পিউটারাইজড পাইলট সিলেকশন সিস্টেমে আবেদন করেছিলেন, তারা যদি ব্যর্থ হয়ে থাকো, তারা আবার নতুনভাবে আবেদন করতে পারবে না। এনসিসি স্পেশাল এন্ট্রির ক্ষেত্রে নিয়োগ করা হবে প্রার্থীদের NCC সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। দৈহিক মাপজোক থাকতে হবে উচ্চতা 162.5 সেমি, পায়ের দৈর্ঘ্য থাকতে হবে 99 থেকে 120 সেমির মধ্যে, থাইয়ের দৈর্ঘ্য সর্বাধিক 64 সেমি, বসে থাকা অবস্থায় উচ্চতা থাকতে হবে 81.5 থেকে 96 সেমি, উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল শাখার বিষয় অনুসারে শূন্যপদ থাকবে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের জন্য পুরুষ 95টি, মহিলা 27টি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল জন্য পুরুষ 53টি, মহিলা 14টি। শিক্ষাগত যোগ্যতা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ব্রাঞ্চের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে, অথবা নিম্নলিখিত বিষয়ের যে কোনো একটিতে মোট অন্তত 60% নম্বর সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের ইন্ডিয়া অ্যাসোসিয়েট মেম্বারশিপের সেকশন A-B পাস অথবা 60% নম্বর সহ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্সের গ্র্যাজুয়েট মেম্বারশিপ এক্সামিনেশন পাস হয়ে থাকতে হবে। দৈহিক মাপজোক থাকতে হবে উচ্চতা 157.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে 152 সেমি। গোর্খা প্রার্থীরা
5 সেমি ছাড় পাবে। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শাখা বিভাগ অনুসারে শূন্যপদ ওয়েপন সিস্টেমস পুরুষ 14টি, মহিলা 3টি। অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে পুরুষ 42টি, মহিলা 11টি। লজিস্টিক্স ক্ষেত্রে পুরুষ 13টি, মহিলা 3টি। অ্যাকাউন্টসের ক্ষেত্রে পুরুষ 11টি, মহিলা 2টি। এডুকেশনের ক্ষেত্রে পুরুষ 7টি, মহিলা 2টি। মেটিওরোলজি পুরুষ 7টি, মহিলা 2টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে অ্যাডমিনিস্ট্রেশন ও লজিস্টিক্সের ক্ষেত্রে মোট অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অথবা মোট অন্তত 60% নম্বর সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের অ্যাসোসিয়েট মেম্বারশিপের সেকশন এ বি পাস। এডুকেশনে থাকতে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত 50% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস। স্নাতকোত্তরে অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। ওয়েপন সিস্টেমসের ক্ষেত্রে অন্তত 60% নম্বর সহ স্নাতক অথবা বিই বা বিটেক কোর্স পাস থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে ম্যাথস ও ফিজিক্সে অন্তত 50% করে নম্বর পেয়ে থাকতে হবে। অ্যাকাউন্টসের ক্ষেত্রে অন্তত 60% নম্বর সহ বিকম পাস অথবা ফিনান্সে স্পেশালাইজেশন সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট স্টাডিজ বা বিজনেস স্টাডিজের স্নাতক অথবা সিএ বা সিএমএ বা সিএস বা সিএফএ পাস হয়ে থাকতে হবে। ফিনান্সে স্পেশালাইজেশন সহ বিএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে। দৈহিক মাপযোগ লাগবে উচ্চতা 157.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে 152 সেমি। গোর্খা প্রার্থীরা 5 সেমি ছাড় পাবেন। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। মেটিওরোলজি ক্ষেত্রে মোট অন্তত 60% নম্বর সহ ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে বিএসসি অথবা নিম্নলিখিত বিষয়গুলির যে কোনোটিতে 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করে থাকতে হবে। বিষয়গুলি হলো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত বিষয়ে পাস করে থাকতে হবে। এই সমস্ত ক্ষেত্রে দৈহিক মাপযোগ লাগবে উচ্চতা 157 সেমি, মহিলাদের ক্ষেত্রে 152 সেমি এবং যথারীতি সেরকম ছাড় অনুযায়ী গোর্খা প্রার্থীরা উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। বয়স ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে 1/1/2026 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2006 মধ্যে। কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীরা 26 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন, অর্থাৎ যাদের কমার্শিয়াল ফ্লাইটের লাইসেন্স রয়েছে তারা 26 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2000 থেকে 2/1/2000 থেকে 1/1/2006 মধ্যে। গ্রাউন্ড ডিউটির ক্ষেত্রে টেকনিক্যাল ও নন টেকনিক্যালের শাখার ক্ষেত্রে 1/1/2026 তারিখে 20 থেকে 26 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2000 থেকে 1/1/2006 মধ্যে। 25 বছরের কম বয়সীদের অবিবাহিত হতে হবে, অর্থাৎ আনম্যারিড হতে হবে। ট্রেনিংয়ের মেয়াদ ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল শাখার ক্ষেত্রে 62 সপ্তাহ এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শাখার ক্ষেত্রে 52 সপ্তাহ। ট্রেনিং শুরু হবে 2026 জানুয়ারিতে। বেতন থাকবে ফ্লাইং অফিসার পদের ক্ষেত্রে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত, সঙ্গে মিলিটারি সার্ভিস পে প্রতি মাসে 15,500 টাকা। অনলাইন আবেদন করার জন্য ওয়েবসাইট থাকছে। অনলাইনে দরখাস্ত করা যাবে 2 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। আবেদন করার জন্য প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। পরীক্ষার ফি বাবদ থাকবে 550 টাকা এবং জিএসটি দিতে হবে এক্সট্রা আলাদা হবে। এনসিসি ক্যাটাগরিতে আবেদনকারী প্রার্থীদের কোনো ফি লাগবে না, অর্থাৎ যারা এনসিসিতে আবেদন করবে এনসিসি ক্যাটাগরিতে তাদের কোনো ফি লাগবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদনটা করতে পারবেন। দরখাস্তের সময় প্রার্থীর জেপিইজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করা ফটো, সই ও বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ আপলোড করতে হবে। আগ্রহীরা খুঁটিনাটি জানার জন্য উপরের লিঙ্কটিতে গিয়ে দেখতে পারো, অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে, সেখানে গিয়ে আবেদন করতে পারবে 2 থেকে 31 ডিসেম্বরের মধ্যে।
আর তোমরা যারা বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সঙ্গে থাকো আমাদের সঙ্গে।